আমার মন বলছে এই অলোক বাবুর কাছে গেলেই না আমরা সৌমিত্র কাকুর ব্যাপারে কিছু জানতে পারবো। দ্য রায়ান অ্যান্ড পারুল, কি বলবি? ভেরি গুড ভেরি গুড। তাহলে যা এবার গিয়ে ওদের প্রণাম কর, তাড়াতাড়ি যা, ওদের আশীর্বাদ পেলে তোদের লাইন একেবারে জিঙ্গালালা, তাড়াতাড়ি যা। দিদি, তোমরা রায়ান বসু আর পারুল চক্রবর্তী না? তোমরা আমাদেরকে চেনো? ও কাম অন, কি বলছো তুমি এটা পারুল? ওরা ব্রাইট মাইন্ডসের স্টুডেন্টস আর তোমাদের চিনবে না? আর ইউ গাইজ আর সো ফেমাস ওভার হিয়ার। তোমরা তো গোটা ইউনিভার্সিটি পাওয়ার কাপেল। তোমাদের প্রেম ঝগড়া বন্ধুত্ব গোটা ইউনিভার্সিটিতে ফেমাস। এমনকি তোমাদের কম্পিটিশনের কথা এখনো সবার মুখে মুখে ফেরে। ইভেন স্যার ম্যাডামরাও বলে কম্পিটিশন করলে রায়ান পারুলের মতো করো, বন্ধু হলে ওদের মতো হও। আজ যখন তোমাদের একসাথে পেয়েছি, স্পেশালি রায়ানদা তোমাকে কিন্তু পারুলদির জন্য একটা গান ডেডিকেট করতেই হবে। আর তুমি দিদিকে বলো তুমি কতটা ভালোবাসো। না না, এইসবের দরকার নেই, আমরা আসলে একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি। হ্যালো শিরিন্দি, রায়ান বাসু আর পারুল চক্রবর্তী আজ ইউনিভার্সিটিতে এসেছে। ম্যাম, ওরা দুজনে আজ ইউনিভার্সিটিতে গেছে। ইউনিভার্সিটি? বাট ওয়াই? সেটাই তো বুঝতে পারছি না। ইউনিভার্সিটিতে তো এখন ওদের কোনো কাজ থাকার কথা না। অ্যালুমনাই মিট হলে তো আমিও খবর পেতাম, কিন্তু সেসব তো কিছু হচ্ছে না। তাহলে আজ হঠাৎ ওরা ইউনিভার্সিটি গেল কেন? বেটা, বাই এনি চান্স ওরা সৌমিত্রর ব্যাপারে খোঁজ নিতে ওখানে যায়নি তো? সৌমিত্র তো ওই ব্রাইট মাইন্ডসেই পড়তো। ইমিডিয়েটলি শঙ্করকে ফোন করুন, জিজ্ঞেস করুন ওরা ওখানে কেন গেছে, এরপর কোথায় যাচ্ছে, কি প্ল্যানিং ওদের, সবটা জানতে হবে আমাদের। নাহলে কিন্তু পরে প্রবলেম হয়ে যাবে। এক মুহূর্ত ওদের চোখের আড়াল করা চলবে না। আজ এই ইউনিভার্সিটিটা ছিল বলেই তোর মতন একজন ফ্রেন্ড পেয়েছি রে রায়ন। এটা শেখার যেতে কিন্তু আমার কোনো বাধা নাই। Same here, Parul. Thank you so much. And thank you, Bright Minds. তোমাদের নাচ গান আমি পুরোটা দেখলাম। তোমরা এতদিন পরে ক্যাম্পাসে এসে তো একবারে মাতিয়ে দিলে। তা কি ব্যাপার, এতদিন পরে হঠাৎ? স্যার, আসলে ইউনিভার্সিটির একজন প্রাক্তন ছাত্রের ব্যাপারে কিছু ইনফরমেশন নিতে এসেছি। তবে ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল বটে, তাই আপনার কেবিনে কথা বলা যেতে পারে স্যার? ওকে, এসো। ব্যাপার আছে কিন্তু দুজনের মধ্যে, সোয়াগই আলাদা। সৌমিত্র আমারই ব্যাচমেট ছিল, কিন্তু আমার যে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল এমনটা কিন্তু নয়। কলেজ ছাড়ার পর ইনফ্যাক্ট ওর সঙ্গে তো আমার আর দেখাই হয়নি। তারপর শিরিনের অ্যাডমিশনের সময় আমার সঙ্গে ওর আবার দেখা হয়। কিন্তু কি ব্যাপার বলো তো, তোমরা আজ হঠাৎ সৌমিত্রর ব্যাপারে জানতে চাইছো কেন? একটা বিশেষ দরকার স্যার। স্যার, ব্যাপারটা একটু সেন্সিটিভ, তাই আমরা এক্ষুনি সবটা ডিসক্লোজ করতে চাই না। আমরা একটা ব্যাপারে একটু শিওর হতে চাই, তারপর আমরা আপনাকে সবটাই জানাবো। স্যার, বলছিলাম যে সৌমিত্র আঙ্কেল ইউনিভার্সিটিতে পড়াকালীন ওনার নিশ্চয়ই কোনো না কোনো ক্লোজ ফ্রেন্ড তো হবে। আপনার কি কারুর কথা সেরকম মনে পড়ছে? হ্যাঁ, একজন ছিল, অলোক দত্ত। ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল। আমার কাছে কিছু পুরনো কলেজ ম্যাগাজিন আছে, হয়তো আমি সেখানে খুঁজলে তাদের ছবিও কিছু পেয়ে যাব। মেবি আমি একটু পুরনো আলমারি খুলে দেখি, বুঝলে? তোমরা বসো। উনি তো বললেন তা নিশ্চয়ই কিছু একটা হেল্প পেয়ে যাবো আমরা, বুঝলি তো? ওই ম্যাগাজিনে কোনো না কোনো ইনফরমেশন বা ছবি ঠিক থাকবে। পেয়ে গেলে তো ভালোই, পারুল। লেটস সি। ফাইলগুলো আমি পেয়েছি, বুঝলে? '91 to '95, এতে নিশ্চয়ই '93 এর ম্যাগাজিন থাকবে। আচ্ছা আচ্ছা, আমাকে দাও, আমি দেখছি। দাও দাও। এই দেখো পারুল, এই হলো সৌমিত্র আর এই হলো অলোক।
স্টেট লেভেল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতার দিন এটা তোলা। ওরা দুজন ডাবলসে খেলতো। অলোক আমার পাড়াতেই থাকে, ও এখন পিসিএস টেকনোলজি সিইও। স্যার আপনি অলোক বাবুর সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে দিতে পারবেন? ওনার সঙ্গে আমাদের কথা বলাটা না দমে প্রয়োজন বটে। ওকে, লেট মি কল হিম, দেখি কি বলে। হ্যাঁ, বলে দিয়েছি, ও দেখা করবে। তোমরা ওর বাড়ি চলে যাও, আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি সত্যি বুঝতে পারছি। আরে হয়েছে হয়েছে, তোমরা ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল করেছো, আর তোমাদের জন্য আমি এইটুকু করতে পারবো না? যাও, তোমাদের যা দরকার মিটিয়ে এসো। রায়ন, আমার মন বলছে এই অলোক বাবুর কাছে গেলেই না আমরা সৌমিত্র কাকুর ব্যাপারে কিছু জানতে পারবো। মায়ের ব্যাপারেও নিশ্চয়ই কিছু জানতে পেরে যাবো আমরা। চল পারুল, আর সত্যিটা জেনেই বাড়ি ফিরবো। সৌমিত্র, আরে সৌমিত্র আর আমি ইউনিভার্সিটিতে খুব ভালো বন্ধু ছিলাম। ওর বাড়িতেও আমার খুব ভালো যাওয়া আসা ছিল। আরে ওর বিয়েতে তো আমি সব থেকে বেশি হই হই করেছিলাম, কতদিন আগেকার কথা। আর ওর বিয়েতে বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে আমি 1 কিলো মাটন খেয়েছিলাম, হ্যাঁ, তার সঙ্গে 40টা রসগোল্লাও। তারপরে ওর বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, আর আমি আমার মতো। কাকু কাকু বলছি যে আপনি যে বিয়াটার কথা বলছেন না, ওটা ওই শিরিনের মা সিঞ্জিনির কথা বলছেন তো? আরে না না, সিঞ্জিনি কেন হবে? সিঞ্জিনি তোর সেকেন্ড ওয়াইফ। আরে চা খান, চা খান। এক সেকেন্ড, সেকেন্ড ওয়াইফ মানে? ওনার দুবার বিয়ে? হ্যাঁ, আরে সিঞ্জিনি তো সৌমিত্রর লাইফে অনেক পরে এসছে। আরে ওর প্রথম ওয়াইফের নাম হচ্ছে গায়ত্রী। সে যেমন ব্রিলিয়েন্ট ছিল তেমন সাহসী। শি ওয়াজ এ ডক্টর। আর এই গায়ত্রী আর সৌমিত্রর বিয়েতে গায়ত্রী আমাকে আলাদা করে ইনভাইট করেছিল। আর তখন তো গায়ত্রী আর সৌমিত্রের প্রেম তুমুল, আর বন্ধুদের মুখে মুখে ওদের প্রেমের কথা। সৌমিত্র আর গায়ত্রী ছিল যাকে বলে পারফেক্ট কাপল। আগের দিন সৌমিত্র আঙ্কেল গায়ত্রীর কথা বললো, এখন কাকুও বলছে গায়ত্রীর কথা। গায়ত্রীটাকে আমার মায়ের সাথে কি সম্পর্ক? পারুলের মা, পারুলের বাবা, গায়ত্রী, এসবের সঙ্গে আমাকে জুড়ো না।